ভারতের বিপক্ষে চলছে দ্বিতীয় টেস্ট। বৃষ্টিবিঘ্নিত সেই দ্বিতীয় টেস্টের মাঝেই এবার টি-20 দল ঘোষণা করা হতে পারে তেমনই আভাস পাওয়া গেছে। দল ঘোষণা না হলেও দলে কারা থাকছে সেটা জানা গেছে। দলে সাকিব আল হাসান থাকছেন না। সাকিব আল হাসানের জায়গায় অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ টি-20 দলে অন্তর্ভুক্ত হচ্ছেন, এমন ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে 15 সদস্যের দলে টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন আসছেন। সৌম্য সরকারের জায়গায় তাকে নেওয়া হচ্ছে, আর বাঁহাতি স্পিনার রকিবুল হাসানকে এই দলে নেওয়া হচ্ছে। বাকি যারা থাকছেন তারা নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। সাকিব আল হাসানের অস্বাভাবিক বিদায়ের পর সাকিবকে কেন্দ্র করেই যত আলোচনা। সাকিবের জায়গায় মেহেদী হাসান মিরাজ কতটা থিতু হতে পারবেন দলে সেটি এখন বিবেচ্য। কদিন আগেই টি-20তে চলে না এই তকমা দিয়ে মেহেদী হাসান মিরাজকে দল থেকেই বাদ দেওয়া হয়েছিল। আবার তাকে দলে নেওয়া হচ্ছে যখন সাকিবের অনুপস্থিতি টের পাচ্ছে বিসিবি খুব ভালো করেই।